হ্যালো হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতি 10.2 এর থিওরি ক্লাস পড়বো, ঠিক আছে? সো গত চ্যাপ্টারে অর্থাৎ 10.1-এ কিন্তু আমরা প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে জেনেছিলাম, সেই রিলেটেড ম্যাথ করেছিলাম এবং দ্বিপদী বিস্তৃতির যে উপপাদ্য 1 নাম্বারটা ছিল সেটাও করেছিলাম, তাই না? সো সেখানে কিন্তু মনে আছে আমরা বলেছিলাম যে 10.1 মানে সেখানে 1 প্লাস সামথিং ছিল, এটাই বিস্তৃতি করতাম আমরা। বাট 10.2 মানে সেটা না, 10.2 মানে একটু উপপাদ্য 2 নাম্বারটা আমরা একটু জানতে পারতাম, ঠিক আছে? তো উপপাদ্য 2 নাম্বারটা কি সেটা একটু ডিটেলসে জানি, চলো। সো দেখো, এই যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর দ্বিপদী বিস্তৃতি, তাহলে চলো এটা একটু দেখি। সো আমরা একটু আবার ফিরে যাই, আমি যেটা বুঝিয়েছিলাম 10.1-এ সেখানে আবার ফিরে যাই, চলো। ধরো এ প্লাস বি পাওয়ার 1 সমান কত হবে? এ প্লাস বি। ধরো এবার এ প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার ধরো এ প্লাস বি হোল কিউব, তাহলে কত হয় ভাইয়া? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই না? আচ্ছা, একটু দেখো এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমার এখানে একটার ভ্যালু বাড়লে আরেকটা ভ্যালু কমে যাচ্ছে, একটা ভ্যালু যদি কমে আরেকটা ভ্যালু ক্রমান্বয়ে বাড়তেছে। যেমন ভাইয়া দেখো এখানে যে এ, সো এই দেখো এ ফার্স্টে কি হয়েছে? এ কিউব হয়েছে, ভালো কথা। তখন পাশে দেখো বি শূন্য, বি কত ভাইয়া? এটাকে আমি এভাবে লিখতে পারি এ কিউব ইন্টু বি টু দি পাওয়ার 0। সো বি টু দি পাওয়ার 0 মানে কি ভাইয়া? 1 না? বি টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1। আচ্ছা গেল, প্লাস 3a স্কোয়ার বি। এবার দেখো এখানে পাওয়ার এর কত ছিল? 3 ছিল, এখানেও কত হয়ে গেছে? 2। আবার বি এর পাওয়ার এখানে ছিল 0, এখানে হয়ে গেছে 1। তাহলে দেখো আমার এটা যেভাবে পাওয়ার কমছে এখানে সেভাবে পাওয়ারটা বেড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার এদিকে দেখো আবার 3a, এবার পাওয়ার এখানে কত ছিল? 2 ছিল, এখানে কত হবে? তাহলে কমে 1 হয়ে যাবে, তাহলে 1 লিখলাম। আবার দেখো বি 1 ছিল, বি কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। আর পরেরটাতে দেখো 3 শেষে কি এ গায়েব হয়ে গেছে, তাহলে কি হয়ে থাকবে? খালি বি কিউব। বুঝছি? আচ্ছা, তার মানে আমার এখানে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করলাম, একটা কি লক্ষ্য করলাম? প্যাটার্ন লক্ষ্য করলাম। এবার এই প্যাটার্নটাকে ফলো করে আমি যদি একটা ইকুয়েশন দাঁড় করাতে চাই, যেমন ধরো এ প্লাস বি হোল এন, এ প্লাস বি হোল এন। সো এবার এ প্লাস বি হোল এন যে করলাম, এবার দেখো একটু কি করি, তাহলে এ টু দি পাওয়ার এন হবে না ভাইয়া? হ্যাঁ হবে, বসাও তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস একটা সহগ হবে না? এখন সহগটা কি আমরা জানি ভাইয়া? না, সহগটা আমরা জানি না, বাট সহগটা তো আমরা বের করতে পারি, তাই না? এটা কি এন না? এন 1, তাহলে এই পাশে কি হবে এবার? এ টু দি পাওয়ার এন মাইনাস 1। কেন ভাইয়া? এই যে এখানে এন ছিল, এর পাওয়ার কি হবে? একটা একটা কমবে আর বি এর পাওয়ার বাড়বে, তাই না? তাহলে লিখো বি টু দি পাওয়ার 1 প্লাস আবার এন টু এ টু দি পাওয়ার এন মাইনাস 2, সরি এটা এন মাইনাস 2 না, এটা হবে এন ইন্টু এন মাইনাস 1। এটা কি হবে? 2 মানে কি? 2 মানে কি? 2 মানে হচ্ছে বলো এন এ এন মাইনাস 2, তাই তো? 2 মানে কি ভাইয়া? এন মাইনাস 2। আচ্ছা, তাহলে 2 মানে হচ্ছে কি? এন মাইনাস 2 এটা তো পাওয়ার এন মাইনাস 2 ইন্টু বি এর পাওয়ার কত? 2। এবার আবার আসো এন 3 এটা তো পাওয়ার এন মাইনাস 3 বি কিউব। বুঝতে পারছে ভাইয়া? ডান। তাহলে এখান থেকে যা পাবো তা আমরা কি একটা সূত্র পাচ্ছি না? তো এবার এটাকে যদি আমি এক্স প্লাস ওয়াই আকারে লিখতে চাই, দেখো এক্স প্লাস ওয়াই হোল এন আকারে যদি লিখতে চাই, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস এন 1 এক্স এন মাইনাস 1 ওয়াই প্লাস এন 2 এক্স এন মাইনাস 2 ওয়াই স্কোয়ার প্লাস এন 3 এক্স এন মাইনাস 3 ডট ওয়াই কিউব। সো এইভাবে যেতে 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 এক সময় দেখবো কত আসবে? খালি ওয়াই টু দি পাওয়ার এন আসবে। কত আসবে ভাইয়া? ওয়াই টু দি পাওয়ার এন আসবে। সো এটাই হচ্ছে কি আমার দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপপাদ্যের 2 নম্বর সূত্র, যেটা মেইন সূত্র, যেটা হচ্ছে কি ভাই আমাদের মেইন সূত্র, যেটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এবার একটা ম্যাথ করি, চলো। সো ম্যাথ করলে ম্যাথের মাধ্যমে দেখতে আরও সহজ হবে। তাহলে ম্যাথটা যদি করি 5x প্লাস 7, এটার ভ্যালু দিয়েছো কত? পাওয়ার দিয়েছো কত? 7। এটাকে ধরো বিস্তৃত করতে বলছি, কি করতে বলছে ভাইয়া? বিস্তৃত করো, বিস্তৃত করো। আচ্ছা চলো করি। তাহলে এটা যে বিস্তৃত করতে বলছে তার আগে এটা একটু দেখে নাও একবার, এটা একবার দেখে নাও। কিছুই না, সহজ ছিল। খালি কি এক্স এর পাওয়ার কমবে আর ওয়াই এর পাওয়ার বাড়বে, এক্স এর পাওয়ার কমবে ওয়াই এর পাওয়ার বাড়বে। ক্লিয়ার? ডান। লিখে নাও, একটু লিখে নাও, এটা তুলে নাও। ঠিক আছে? আচ্ছা চলো এবার দেখি, তাহলে এবার ম্যাথটা দেখি। তাহলে এই ম্যাথটা আমি এখন সলভ করবো না, তাহলে লিখলাম 5x প্লাস 7, পাওয়ার কত ভাইয়া? পাওয়ার হচ্ছে 7, সমান কি হবে? 5x টু দি পাওয়ার 7 প্রথমে লিখলাম প্লাস তারপর কি n1
n1, তাই না? সো n1 পর কী হবে 5x n-1, n-1 মানে কত হবে 6 হবে না, 6 ইন্টু 7 কত হবে 7 টু দি পাওয়ার 1 প্লাস n2, n2 মানে কত 7 1, এটা আচ্ছা এটা আমি n কারণ লিখছিলাম, এটা 7 1, এটা হবে 7 2, লিখো তাহলে 7 1, এটা 7 2, তাহলে এই পাশে কত হবে আবার 5x, এটা 2, 5x কত হবে 6 ছিল এখানে 5 হয়ে যাবে, আবার এখানে আসো 7 2 হয়ে যাবে, আবার এদিকে আসো 7 3, এখানে কত হবে 5x, 5 ছিল 4 হয়ে যাবে, 7 3 হয়ে যাবে, আবার এই পাশে আসো কত পর্যন্ত যাব 7 পর্যন্ত যাব, তাহলে চলতে থাকো, তাহলে 7 4 5 টু দি পাওয়ার x কত হবে ভাইয়া 1 কমবে আরও 3, আর এদিকে 7 হবে 4 প্লাস 7 5, 5x কত হবে 2, 7 5 প্লাস 7/6 কত হবে 5x, 1 কমে গেছে আরও 7 6 প্লাস এবার হবে কি 7 7 মানে 1, 5x তো চলে যাবে, তাহলে কি হবে 7 টু দি পাওয়ার 7 খালি শেষ। এবার এই পাশে আসো, এবার খালি কি ক্যালকুলেশন আর কিছু না। তো এবার 5 এটা কত করে ক্যালকুলেশন করে বসাতে পারবে না, এটা বসাতে পারবে না, গেলো সেই ক্যালকুলেশন করে এগুলো শিখাইছি 10.1 এগুলো শিখাইছি না ভাই, ক্যালকুলেশন করা শেষ। তো এই ক্যালকুলেশনটা করে এবার বলে দিব যে এটা বিস্তৃতি পারবো। তাহলে দেখো 10.1 আর 10.2 এর মধ্যে পার্থক্যটা কোথায় ছিল ভাইয়া, খালি পার্থক্য ছিল 10.1-এ এখানে আমরা সবসময় 1 ইউজ করতাম, সবসময় 1 + 7x এরকম ইউজ করতাম, এখানে 1 ছিল, এখানে যেহেতু 1 ছিল তাই এখানে 1টা গুনতাম না বলতে কি লিখতামই না, কারণ পাওয়ার কমার বা বাড়া 1-এর জন্য সেমই, তাই 1টাকে আর লিখতাম না। বাট এখানে 10.2-এ চেঞ্জ হচ্ছে, সেটা কি 5x আসবে বা 7x আসবে বা কিছু একটা আসবে, তখন সেটাকে আমরা ক্যালকুলেশনে করতে হবে, ক্লিয়ার? তো সেটা ক্যালকুলেশনে কী হয়, প্রথমে সর্বোচ্চ পাওয়ার থাকে, তারপর একটা একটা করে কী হয় কমতে থাকে, 6 5 4 3 2 1, এই যে 1, বুঝতে পারছি, তারপর 0 একদম পারবো, তাইলে ডান। চলো এবার দেখি একটু, আচ্ছা আর কিছু কি টপিক কি এখানে আছে? আচ্ছা আর একটা টপিক বলে দিই এখানে, এবার একটা টপিক পড়ে, সেটা হচ্ছে কি জানো, ফ্যাক্টোরিয়াল। কি পড়াবো ভাইয়া? ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা একটু পড়াই, এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি বলো তো ভাইয়া? আচ্ছা দেখাচ্ছি, দেখো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ভাইয়া সেটা পরে দেখতেছি, আগে লিখো ফ্যাক্টোরিয়ালকে কীভাবে চিহ্নিত করি আমরা, চিহ্নটা কি, ফ্যাক্টোরিয়াল চিহ্ন হচ্ছে এরকম আশ্চর্যবোধক চিহ্নের মতো, কীরকম ভাইয়া? এক্সক্লেমেটরি মার্কের মতো। ফ্যাক্টোরিয়াল চিহ্ন কীরকম? এক্সক্লেমেটরি মার্কের মতো। আচ্ছা তাহলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিলাম। এবার কোনো কিছু ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? ক্রমিক সংখ্যাগুলোর গুণফল, স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর গুণফল। কোনো কিছু ফ্যাক্টোরিয়াল মানে কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তো কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে কি ভাইয়া? ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা পেলাম। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে কি ভাইয়া? কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, ভালো কথা। এবার যেমন ধরো আমি লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল, কত লিখতাম ভাইয়া? 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে জানো? 1 × 2, ওকে, বা এভাবে লিখতে পারো 2 × 1, 2 × 1, ঠিক আছে? এবার ধরলে আমি লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল, কি লিখলাম? 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি ভাইয়া? 1 থেকে শুরু করে 4 পর্যন্ত কী হবে? গুণ হবে। তার মানে আমি এটা এভাবে লিখতে পারি 4 × 3 × 2 × 1। আবার দেখো 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি লেখা যায়? 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 × 4 × 3 × 2 × 1। তার মানে 1 অবধি আমি কি লিখে যাব, ঠিক আছে? এটা হচ্ছে কি ভাই আমাদের ফ্যাক্টোরিয়ালের টাইপের ম্যাথ, বা আমরা ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করতে পারি, ঠিক আছে? তো এটা কি বলবো ভাইয়া? 2 ফ্যাক্টোরিয়াল। কি বলবো? 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে কি বলবো? 4 ফ্যাক্টোরিয়াল। আর এটাকে 5 ফ্যাক্টোরিয়াল বলবো। ক্লিয়ার? পারা যাবে? তাহলে লিখে নাও এগুলো একটু লিখে নাও, ঠিক আছে? আচ্ছা ফ্যাক্টোরিয়ালকে এভাবে লেখার পর আবার এভাবে লেখা যায় 2, এটা মানেও কি 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটা মানেও কি 4 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি 5 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তো এভাবেও লেখা যায় ফ্যাক্টোরিয়াল, এটা একটু মাথায় রেখো। এতটুকু বুঝছি, ডান। এবার একটা মজার জিনিস দেখবে, চলো দেখাই। সেটা হচ্ছে যেমন ধরো এখানে আসো, ধরো 7 ফ্যাক্টোরিয়াল লিখলা, ঠিক আছে? 7 ফ্যাক্টোরিয়াল মানে কত ভাইয়া? 1 × আচ্ছা এদিক থেকে লিখি 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, 2 × কত? 1, তাই তো? আচ্ছা পেলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে তুমি যদি 7টাকে বাইরে রাখো,
এরপর বাকিটা কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু, এটা আসলে কার ফ্যাক্টোরিয়াল? 6 এর ফ্যাক্টোরিয়াল না ভাইয়া, এটা কার ফ্যাক্টোরিয়াল? 6 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল। বুঝা যাচ্ছে? হ্যাঁ, তাই না? এবার আরেকটা ম্যাজিক দেখো, 5 ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায়? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে একটু দেখো তো, 5টাকে বাইরে রেখে আমি কি লিখতে পারি? এটা মানে কি 4 ফ্যাক্টোরিয়াল। এই দেখো 4 ফ্যাক্টোরিয়াল সমান কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে এটা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি একটা ফ্যাক্টোরিয়ালের মধ্যে ওই সংখ্যাটা ইন্টু তার আগের ফ্যাক্টোরিয়াল, তাই না? ম্যাচ করো না? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো, আমি এখান থেকে লিখতে পারি যদি ধরি, কি লিখলাম বললাম, যদি লিখলাম ধরি। আচ্ছা, যদি n একটা ফ্যাক্টোরিয়াল হয়, n ফ্যাক্টোরিয়াল হয়, তবে n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হবে, তাই না? জিনিসটা কি বুঝছি নাকি বুঝে নেই বলো? জিনিসটা বুঝছি নাকি বুঝে নেই? যদি n একটা ফ্যাক্টোরিয়াল হয় তাহলে সেই n ফ্যাক্টোরিয়াল সমান কী হবে ভাইয়া? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি n ইন্টু n সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। যেমন আমি যদি n সমান 5 ধরি, 5 ধরি, দেখো মিলাই দিচ্ছে, দেখো n সমান যদি 5 ধরি তাহলে কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার এটাকে কি লেখা যায়? 5 ইন্টু, এই যে এই অংশটাকে কি লেখা যায়? 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, লিখলাম 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার এটা কি লেখা যায় দেখো, এটাকে যদি n ধরি, এই যে n ধরি, n ফ্যাক্টোরিয়াল, 5 কি ধরছিলাম? n, তাহলে n আর 4 মানে কি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল না? n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। শেষ, প্রমাণিত। বুঝতে পারছি ভাইয়া? তাহলে বুঝতে পারছি জিনিসটা, সম্পর্কটা বুঝতে পারছি। পারবো? নোটটা করে নাও, এটা নোট, এই নোটটা লিখে নাও, ফ্যাক্টোরিয়াল নোটটা লিখে নাও, এটা লাগবে, কাজে লাগবে, লিখে নাও। পারবো? আচ্ছা, এবার একটা জিনিস লিখে রাখি, সেটা শুনো। সেটা হচ্ছে কি 0 ফ্যাক্টোরিয়াল সমান, মাথায় রাখবা 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, এটা মাথায় রাখবে। 0 ফ্যাক্টোরিয়াল সমান কত ভাইয়া? 1, এটা মনে রাখবে সবসময়। 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। 0 ফ্যাক্টোরিয়ালের মান কত ভাইয়া? 1। ক্লিয়ার? ওকে, লিখে নাও, চটপট লিখে নাও। লিখে নাও, আগের পেজ তুলবো, ধরো লিখো। শেষ, লিখা শেষ। নেক্সট পেজে গেলাম, এই যে নেক্সট পেজ, দেখো লিখো। শেষ লিখা? চলো নেক্সট টপিকে যাই তাহলে। নেক্সট আর কোনো টপিক আশা করি নেই। এবার একটু বইয়ের দিকে যাকাই, বইয়ের দিকে তাকালে কি পাচ্ছি দেখি। এগুলো পড়েছি, এগুলো পারবো। এই যে x টু দি পাওয়ার y, x প্লাস y টু দি পাওয়ার n এর দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? ডান। এই যে দেখো n-1 হয়েছে, n-2 হয়েছে, n-3 হয়েছে। সো এগুলো পারবো। একটা ম্যাথ দিয়েছে দেখো, x প্লাস y হোল টু দি পাওয়ার 5 কে বিস্তৃত করো এবং y হইতে এত এর বিস্তৃতি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আগে এটাকে বিস্তৃত করি। x প্লাস y 5 করো। এটা কি দ্বিপদী বিস্তৃতি, 2 নম্বরের উপপাদ্য খাটবে না? তাহলে খাটলে কি হবে? x টু দি পাওয়ার 5 হবে প্লাস 5 1, x টু দি পাওয়ার 4 হবে, তারপর y টু দি পাওয়ার কত হবে? 1 প্লাস 5 2, তাহলে কত হবে? x টু দি পাওয়ার 3 y 2 প্লাস 5 3 কি হবে? x টু দি পাওয়ার 2 y 3 প্লাস 5 4 কত হবে? তাহলে x টু দি পাওয়ার 1 y 4 প্লাস y টু দি পাওয়ার 5 হবে। শেষ, ঠিক আছে? শেষ। তাহলে দেখো আমি কি করেছি, দেখো যে সূত্রটা আমার মাথায় আছে, আমি সূত্রটা কিন্তু মুখস্থ করি নাই, আমি খালি কনসেপ্টটাকে মুখস্থ করছি। কনসেপ্টটা কি ভাইয়া? প্রথমটা হবে পাওয়ার বসে যাবে, প্রথম সর্বোচ্চ পাওয়ার, এই যে এক্স এর পাওয়ার প্রথমে কত 5 বসে যাবে, বসে গেল, তার আশেপাশে কিছু হবে না। এরপর থেকে এক্স এর পাওয়ার কমতে থাকবে, ওয়াই এর পাওয়ার বাড়তে থাকবে। তাহলে এক্স এর পাওয়ার কমলে দেখো 5 1 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 1, এই যে 1 1 5 2 এক্স কিউব ওয়াই স্কোয়ার 5 3 এক্স স্কোয়ার ওয়াই কিউব। শেষ, মিলে লিখে ফেলছে, ডান। এবার এর পাশে আসি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5 1 মানে কত? 5 এক্স টু দি পাওয়ার 4, এটা প্লাস, আচ্ছা 5 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই আছে সাথে, প্লাস এটা কত? 5 ইন্টু 4 ডিভাইড বাই 1 ইন্টু 2, তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 ইন্টু
3 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3, এখানে কত আসে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এক্স ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি কি পাচ্ছি দেখি তো একটু, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস 4 5 20, 2 দিয়ে ভাগ করলে কত 10, 10 এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস 4 5 20, 3 20 কত ভাইয়া 60, তাহলে 60 ভাগ কত হবে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 10, 10 এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 4 5 20, 3 দুগুণে 6 60 ভাগ 3 দুগুণে 6 4 24, 5, তাহলে এটা আসে 5x ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 শেষ। তাহলে বের করা শেষ, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেই মেইন জিনিসটা যেটা আমার বের করতে বলছিল, সেটা বের করা শেষ, এটাকে দাগ দিলাম। ওকে, আচ্ছা এবার এটা কালার চেঞ্জ করে দিই, একটু কালার এটা করে দিই, ঠিক আছে। এবার দেখো তো এবার কি বলছে ভাইয়া, এবার বলছে 3 + 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করো, তার মানে এটা থেকে বের করতে বলছে। তাহলে এটা থেকে যদি বের করতে হয় লিখো x + y 5 সমান কি বলছে 3 + 2x 5, তার মানে দেখো তো x এর ভ্যালু কত বসাবো 3 আর y এর ভ্যালু কত বসাবো 2x, বুঝতে পারছি। তাহলে এবার এখানে বসে দাও, তাহলে x এর ভ্যালু কত বসাবো 3 বসাও, তাহলে কত পাই 3 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, y এর ভ্যালু কত 2x, আচ্ছা প্লাস 10 3 কিউব 2x স্কোয়ার প্লাস 10 3 স্কোয়ার ইন্টু 2x হোল কিউব প্লাস 5 ইন্টু 3 ইন্টু 2x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 5 শেষ। এখান থেকে যা আসবে তা, তো এখান থেকে কী আসবে দেখি, এবার ক্যালকুলেশন করো, এটা আশা করে পারবা বাকিটা ক্যালকুলেশন। তো বাকিটা হচ্ছে ক্যালকুলেশন টাইপ, আর কিছুই না। পারবো তাইলে দেখো মিলে গেছে আশা করি, এই যে দেখো মিলে গেছে, ঠিক আছে পারবো তাইলে, ডান পারা যাবে তাইলে, মিলাই নিও, লিখে নাও, এটা লিখে নাও, ক্যালকুলেশনটা লিখে নাও। ক্লিয়ার, ওকে চলো নেক্সট টপিকে যাই তাহলে। সো নেক্সট টপিক আর কিছু নেই, এখানে একটা ম্যাথ আছে, চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো, এটা পারবা না? পারবা আশা করি, বাসায় করবা। আচ্ছা 7 নাম্বার দেখো, এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো, উক্ত বিস্তৃতির সাহায্যে এত এর মান 4.4 পর্যন্ত বের করো। এটা আশা করি পারবে, ঠিক আছে। মনে আছে 10.1ও আমরা এরকম একটা ম্যাথ করেছিলাম। সো আমরা আগে বিস্তৃতিটা করব, বিস্তৃতিটা করার পর সেখানে কি বসিয়ে দিব ভাইয়া, এই মানটা বসিয়ে দিব। ক্লিয়ার, মানটা বসিয়ে এখান থেকে মানটা বসিয়ে এক্স এর ভ্যালুটা বের করে ওখানে বসিয়ে দিব, পারবো। আচ্ছা চলো একটু দেখি তাও, এটা কি 2 - x/2 না, 2 - x/2 পাওয়ার কত 7, প্রথম 4টা পদ না, খালি 4বার বের করবো, তাহলে কত 2 টু দি পাওয়ার 7 প্লাস 7 1 2 টু দি পাওয়ার 6 মাইনাস x/2 1 প্লাস 7 2 2 টু দি পাওয়ার 5 মাইনাস x/2 2 প্লাস কত, কয়টা হয়েছে 1টা 2টা 3টা পদ, 4টা পদ লাগবে। এবার 7 3 2 টু দি পাওয়ার কত 4 মাইনাস x/2 কিউব প্লাস ডট 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 ডট। এবার করো এটা, তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে কত ভাইয়া 128 যোগ 7 1 মানে কত, এখানে 7 7 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কত ভাইয়া 64 গুণ 7, তাহলে হচ্ছে 448 ইন্টু x/2 মাইনাস, তার মানে এটা হবে মাইনাস চিহ্ন। ওকে আচ্ছা গেল, তারপরে এখানে আসি, এটা তো প্লাস হবে তাই না, এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস হইলে এখানে কী হবে 7 ইন্টু 2, তাহলে 7 ইন্টু 6 ডিভাইড বাই 2 21 21 ইন্টু 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে 21 ইন্টু 2 টু দি পাওয়ার 5 কত হয় 672 x² বাই 4,
প্লাস 7 3, তাহলে 7 3 কত হয় 7 × 6 × 5 ডিভাইড বাই 6 35 ইন্টু 2⁴ 560, এটা হবে মাইনাস। দেখছো এগুলো হচ্ছে মেইনলি বড় বড় ক্যালকুলেশন, আর কিছুই না। 560 x³ ডিভাইড বাই 8, ঠিক আছে, এগুলো হচ্ছে মেইনলি বড় বড় ক্যালকুলেশন, আর কিছুই না। আর বাকি সবগুলো পারবা। তাহলে 448/2 224, তাহলে 128 মাইনাস 224 x প্লাস 672 ডিভাইড বাই 4 168 x² 560/8 70 মাইনাস 70 x³ শেষ। তাহলে এটা হচ্ছে আমার কি ভাইয়া, এটাই হচ্ছে আমার কি উক্ত জিনিসটা, ঠিক আছে। এবার কি বলতে হয়, বিস্তৃত শেষ, বিস্তৃত শেষ, কিন্তু এখানে কিন্তু আরও আছে ডট ডট বিস্তৃত শেষ। এবার কি বলছে, মানটা বের করবো 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে কি দেওয়া আছে দেখো 2 - x, তাহলে 2 - x/2 পাওয়ার কত 7 সমান কত দেওয়া আছে 1.9957। তাহলে এবার দেখো পাওয়ার যেহেতু সমান, আমি লিখতে পারি 2 - x/2 সমান 1.995, তাই তো। তাহলে এখান থেকে লেখা যায় কত বলো, এখান থেকে আমি যদি মানটা বের করতে চাই, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 2 - 1.995 সমান x/2, তাহলে x সমান কত আসবে 2 × 2 - 1.995 সমান x। সুতরাং x সমান কত আসবে, x সমান আসবে কত আসবে দেখি, 1/0 100, তার মানে 0.01, কত আসবে 0.01। এবার এই 0.01টা ঠিক এই জায়গাটাতে বসাবো, আর কিছুই না, ঠিক এই জায়গাটাতে বসাই ভ্যালুটা বের করে ফেলবো, শেষ। পারবো না তাহলে বলো, পারা যাবে, ডান। একটু লিখে একটু তুলে নাও, এটা একটু তুলে নাও। তো এবার এই x সমান কত, এই 0.01, এটা কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো, এই জায়গাগুলোতে বসাবো। ক্লিয়ার, পারবো, লিখে নাও, একটু তুলে নাও। পারবো, তাহলে পারা যাবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট টপিক দেখি, বা নেক্সট ম্যাথটা দেখি। ওকে সো এটা দেখো পেলাম। সো দেখো এক্স এর মান কত আসছে 0.01, দেখছো 0.01 বসাইছি, ডান। পারবো তাইলে, পরেরটা দেখি। এই যে n ফ্যাক্টোরিয়াল দেখছো এবং NCR এর মান নির্ণয় করো। সো n ফ্যাক্টোরিয়াল আমরা সম্পর্কে জেনে আসছি, তাই না? আচ্ছা গেল, পারবো তাইলে আমরা এগুলা। এগুলো একটু পড়ে নিবা, বাকিটা পারবা আশা করি। ঠিক আছে, আশা করি এটা পারবা। তবে এটা দেখতে পারো একটু, এই যে দেখো আমরা কি শিখছিলাম ভাইয়া, এই যে 7/4 শিখছি না, ধরো 7/4, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখি কি 7 × 6 × 5 × 4, এটা লিখি, তাই তো। আচ্ছা নিচে কি লিখি ভাইয়া, নিচে লিখি 1 × 2 × 3 × 4, তাই না। আচ্ছা এটা লিখি আমরা। তাহলে এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল। এটা কি লেখা যায় 7 ফ্যাক্টোরিয়াল, এটা কি লেখা যায় ভাইয়া 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাই তো। আচ্ছা তাহলে এবার একটা জিনিস দেখো, আমি চাইলে 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আবার নিজেকে লিখতে পারি 4 × 7 - 4 ফ্যাক্টোরিয়াল, তাই না। তাই আমরা বলতে পারি কি, এই যে NR, এটাকে যদি আমি NR ধরি, এই যে এটাকে যদি আমি NR ধরি, NR, এটাকে N ধরলাম, এটাকে R ধরলাম, তাহলে যদি NR ধরি তাহলে এটা সমান কি ভাইয়া N ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই R ফ্যাক্টোরিয়াল N - R ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা মাথায় রাখবা, ঠিক আছে, ডান। পারবো তাইলে, গেল। তাহলে এটা গেল, এই যে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, এটার প্রমাণটা এখানে দেওয়া আছে, গেল। সো দেখো এখানে একটা বিস্তৃত আছে, এটা আশা করে পারবা, তা একটু দেখাতে হবে না কিন্তু জানি না, একটু দেখি আর কোনো ম্যাথ আছে কিনা। আচ্ছা আরও ভালো ভালো ম্যাথ আছে, আমরা সেখানে যাই, তাইলে এটা পারবা। 9 নম্বরে দেখো, এই যে ম্যাথ সলভ করছে, 9 নম্বর দেখো বিসিতে প্রথম 4টি পদ বের করো। তো প্রথম 4টা পদ কি বের করতে পারবা না, দ্বিপদী উপপাদ্য 2 নম্বরের সাহায্যে পারবা, দেখিয়ে দিয়েছি কিন্তু ভাই একটা, শেষ। এবার একটা সিকিউ দেখো, k - x/3
হোল টু দি পাওয়ার 7 বিসিতে কে কিউবের সহগ 560। কে সমান 1 হলে চতুর্থ পদ বের করো। আচ্ছা কে সমান 1 মানে কি 1 মাইনাস এক্স বাই 3 পাওয়ার কত 7। এটা কতটুকু করবো ভাইয়া চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করবো। ফাইন, তাহলে করো। তাহলে কি হবে এটা যেহেতু 1 দেওয়া আছে তার মানে কি সহজ হয়ে গেছে না আমার জন্য। তাহলে এক্স বাই 3 সরি এটা হবে কত 1 প্লাস এক্স বাই 3 কত হবে পাওয়ার কত হবে বলো। 7 1 minus x by 3 1 plus 7 2 x by 3 2 plus 7 3 x by 3 3। তাহলে এক পথ দুই পথ তিন পথ চার পথ ক্লিয়ার পারা যাবে। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে 1 প্লাস এটা হবে কত এটা মাইনাস হবে তাহলে হবে কি মাইনাস 7x by 3 আর এই পাশে কিছু একটা হবে ঠিক আছে। তাহলে এগুলো যদি ক্যালকুলেশন করি পারবো আশা করি। ডান, এটা দেখাচ্ছি না। 7 ইন্টু 6 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার বাই 9 প্লাস 7 ইন্টু 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস এক্স কিউব 27 ডট 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 ডট। পারবা তাহলে এগুলো গেল। খ নাম্বারটা দেখো এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান বলতে কি বুঝাইছে ভাইয়া এই যে এখানে যে এক্স এর মানটা আছে সেটা বের করতে বলছে। এখন সেটা কিভাবে বের করবো দেখো এখানে এই বিসিটা কি বলছে কে কিউবের সহগ 560। তাহলে কে কিউবটা এখান থেকে একটু বের করি তো চলো। ও কোথায় গেল কোথায় গেল আচ্ছা কে কিউবের সহগ 560 বলছে তাই তো। তাহলে কেটাকে ধরে একবার করবো বিস্তৃতি চলো। তাহলে কে বাই কে মাইনাস এক্স বাই 3 কে মাইনাস এক্স বাই 3 পাওয়ার কত বলছে ভাইয়া 7 না। হ্যাঁ পাওয়ার হচ্ছে 7 লিখলাম। তাহলে এটাকে করলে কি পাবো কে টু দি পাওয়ার 7 প্লাস 7 1 কে 6 এক্স বাই 3 1 প্লাস 7 2 কে টু দি পাওয়ার 5 মাইনাস এক্স বাই 3 স্কোয়ার প্লাস 7 3 কে টু দি পাওয়ার কত হবে 4 মাইনাস এক্স বাই 3 কিউব প্লাস 7 4 কে টু দি পাওয়ার কত হবে 5 5 না 3 না 3 মাইনাস এক্স বাই কিউব 4 প্লাস ডট 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 ডট। কেন লিখলাম না আর বলো তো কারণ আমাকে প্রশ্নে কি বলেছে দেখো কি দেওয়া আছে কে কিউবের সহগ দেওয়া আছে। তাহলে কে কিউব কোথায় এখানে আমি কে কিউব পেয়ে গেছি না ভাইয়া। তাহলে আমার কি আর কোনো কিছু লাগবে লাগবে না কে কিউবের সহগ আমি কিন্তু পাই গেছি এখান থেকে। এবার দেখো তাহলে এখান থেকে আমি যে ভ্যালুটা পাইছি ঠিক আছে এই ভ্যালুটা কত তাহলে এটা বের করো তো। এগুলো আর লাগবে না এটা বের করো খালি। তাহলে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 কত পাচ্ছি কে কিউব ইন্টু মাইনাস এক্স বাই 3 4 তাই তো। আচ্ছা গেল। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখি তো 35। তাহলে 35 কে কিউব আর এ পাশে কী পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত হবে 3 টু দি পাওয়ার 4 তার মানে 81। 81 দিয়ে ভাগ করে দেখি তো 35 ভাগ 81 তাই তো কিছু হবে না। তাহলে 35 ভাগ 81 কে টু দি পাওয়ার কিউব এক্স টু দি পাওয়ার 4। এবার এটার ভ্যালু কত দিয়েছে দেখো তো এটা সব কত দিয়েছে 560 দিয়েছে। তার মানে কত হবে এটা সমান 560 এটা সমান কত হবে 560 হবে ঠিক আছে। এখন এটা করো তাহলে এটা সমান যদি 560 হয় তাহলে কীভাবে ধরবো দেখো তো। এই যে দেখো করেছে ওরা কোথায় 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 এই যে কে কিউবের সহগ কত এটা আসছে না আমার এটা সমান কত ধরছে 560 ধরছে। তাহলে চলো আমরাও করি চলো ওই এই যে সো আমরা করি এবার চলো 35 বাই 81 তারপর কত এক্স টু দি পাওয়ার 4 সমান কত বলছে 500 ভ্যালু কত দিয়েছে 560 দিয়েছে তাই না বসাও 560। এবার ক্যালকুলেশন করো এখান থেকে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান 560 গুণ 81 560 গুণ 81 ডিভাইড বাই 35 তাহলে আসে কত 1296। এবার এটাকে চতুর্থ মূল করো তাহলে কত আসে দেখো তাহলে আসে 6। তাহলে কত আসে ভাইয়া 6 আসে শেষ পারবো তাহলে।
তাহলে দেখো আমার এক্স এর মান কত আসছে 6, দেখো তো 6 আসছে কিনা। এই যে দেখো, আরে এই যে 6 চলে আসছে। পারবো তাহলে? পারা যাবে? ডান, বুঝছি তো? ওকে, লিখে নাও, একটু লিখে নাও। এরপর আরেকটা ম্যাথ আছে, আর নেই, লিখে নাও, এটা লিখে নাও, এতটুকু লিখে নাও। তাহলে দেখো ভাই, আমাকে বলেছে খালি কে কিউবের সহগ দেওয়া আছে, তাই আমি খালি এটা নিয়ে কাজ করছি, আর বাকিটা নিয়ে কাজ করিই নেই। লেখার সময় এতটুকু পুরোটা লিখছি যাতে কে কিউবটা আনতে পারি। আনার পর আমি খালি তাকে এখানে নিয়ে আসছি। এবার আমি খালি এখানে কে কিউব নিয়ে কাজ করছি, দেখো আর কোনো কিছু নিয়ে কাজ করি না। এগুলোকে আমি ক্যালকুলেশন করি নাই, ক্যালকুলেশন করার দরকারই নেই। আমার লাগবে খালি কে কিউবের মানটা। সো কে কিউব থেকে আমি কি পাইছি, কে কিউবের সহগ কত, 35/81 x⁴। এবার এটা সমান কত বলছে, 550 বা 560 যা আছে তা। ক্লিয়ার? বুঝতে পারছি? ডান, লিখে নাও, লিখে নাও। ওকে, পরের ম্যাথটা দেখে চলো এবার। গ নাম্বার কি, রাশিটির পরিস্থিতিতে এক্স কিউবের সহগ x⁵ এর সহগের 1.5 গুণ হলে, সরি 15 গুণ হলে কে এর মান করো। তো এটা পারবা কিন্তু আশা করি, এটার মতোই সেম, আর কিছুই না। কি বলছে, এক্স কিউব আর x⁵ এর সহগ কোথায় দেখি তো একটু। এই যে এটা তো আমরা বিস্তৃত করে রাখছি, এক্স কিউব কোথায়, এই যে এক্স কিউব হবে যে এই জায়গাটাতে, এটা হবে এক্স কিউব, আর x⁵ কোথায় হবে, x⁵ হবে আরও পরে, তাই না, আরও পরে, তার মানে এটার পরেরটাতে। এরপর এটার মান নিবা আর ওটার মান নিবা, মান নেওয়ার পর কি বলছে, একটা মানে কয় গুণ, 1.5 গুণ, সরি 15 গুণ। 15 গুণ হওয়ার পর কি ওখান থেকে কে মানটা বের করবো। তাহলে পারবো না বলো, এই ম্যাথটা পারবো না? ইজি না একদম, শেষ। পারবা নাকি দেখাই দিতে হবে? বলো বলো বলো, দেখাই দিব? চলো একটু দেখাই দিই। তো দেখাই দিলে, এটা তো পাইছি নাই না, এক্স কিউবের তো পাইছি, এক্স কিউবেরটা কত, 73 k⁴। এটা করি, 73 k⁴, তারপরটা কত, এক্স কিউব 3 কিউব। ওকে, তো এখান থেকে কি পাচ্ছি, 7 3 করো, 7 গুণ 6 গুণ 5, 210 ভাগ 6, 35 k⁴, এক্স কিউব 3 3 3 27 মাইনাস, পাইলাম, ঠিক আছে, পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম। এটা কি 3 নাম্বারটা, 3 নাম্বার মানে কি ভাইয়া, 3 নাম্বার বা অন্য কিছু বুঝিও না, এক্স কিউবের সহগ পাইছি যে। এবার x⁵ লাগবে না, x⁵ কত দেখি তাহলে, এটা হচ্ছে এক্স কিউবেরটা, এই যে এক্স কিউবেরটা, তাহলে x⁵ হচ্ছে কত, x⁵ এখান থেকে দেখে নিচ্ছি আমি, ঠিক আছে, বাকিটা তোমরা এটা তো করতে পারবা, কেমনে করবা। তো x⁵ হচ্ছে যে, কোথায় গেল, x⁵ হচ্ছে এই যে এটা, এটা না, হ্যাঁ এটা, এটা হচ্ছে x⁵, 7x⁵, আচ্ছা এখান থেকে না লিখি, ভুল হইতে পারে। x⁵ কোথায়, এই যে -7k² / 81, -7k² / 81, এটা হচ্ছে x⁵ এর সহগ, ঠিক আছে। এবার কি বলছে দেখো, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এক্স কিউবের সহগ x⁵ এর সহগের 15 গুণ। ঠিক আছে, এক্স কিউবের সহগ x⁵ এর 15 গুণ, তাহলে এটার সহগ কি ছিল ভাইয়া, এই যে এটা -35/27 k⁴ সমান 15 ইন্টু -7k²/81। এবার দেখো মাইনাস মাইনাস কাটাকাটি গেছে গা, তাহলে কি থাকে, এই মানটা থাকে 35/25 k⁴ সমান 15 ইন্টু 7 / 81 k²। তাহলে এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 35/25 পেলাম তো এটা। তারপরে এটা এখানে কি আছে, 15 গুণ 7 81, 7.5 মানে আচ্ছা কত, এটা পরে দেখবো। 15 গুণ 7 / 81 35/27, তাহলে কত আসে, 35/27 k²। আর এখানে আছে কত, 35/25, না 25 না তো 27, এখানেও কি 27 নাকি, হ্যাঁ এটাও 27 k⁴। তাহলে দেখো 35 35 কাটাকাটি যায়, 27 27 কাটাকাটি যায়, কি থাকে তাহলে, k⁴ সমান, না কিছু একটা ভুল করছি আমি, দেখি তাড়াহুড়ে ভুল করছি কিছু একটা, দাঁড়াও, তাড়াহুড়ে একটা কিছু ভুল করছি, এই যে দেখো। সো এখান থেকে কাটাকাটি করে k⁴ কে এর পাশে নিয়ে আসছি ভাগ করে, তাহলে কি থাকে, হ্যাঁ ঠিক আছে, k² সমান 1 আসে, ঠিকই আসছিল, সরি তাহলে ঠিক ছিল আমারটা, একটু দেখো ঠিক কেমনে ছিল,
এই যে ঠিক ছিল আমারটা, এই যে সেখান থেকে কি আসে দেখো তো, 1 আসছে না, তাহলে কে টু দি পাওয়ার 4 বাই কে স্কোয়ার, এখান থেকে কি লেখা যায়, কে টু দি পাওয়ার 4 ভাগ কে স্কোয়ার সমান 1, তাহলে এখান থেকে আসে কে স্কোয়ার সমান 1, তারপর এখান থেকে আসে কে সমান প্লাস মাইনাস 1, শেষ। পারবো তাইলে, পারা যাবে, ডান। বুঝছি তো না, তুলে নাও তুলে নাও, বুঝলে তুলে নাও, শেষ, তুলা শেষ। সো নেক্সট দেখি, শেষ। তাহলে আমাদের 10.2 এর থিওরি ক্লাস পুরোপুরি কমপ্লিট, তাই তো। আর নেক্সট ক্লাস কি দেখা হচ্ছে 10.2 এর অনুশীলনী ক্লাস নিয়ে, ঠিক আছে। সেই অবধি টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে, টাটা।